এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে ঝিনাইদহের বাজারপাড়া পুকুর পাড়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, প্রায় 2 ঘন্টা ধরে তো অভিযান চলছে, অগ্রগতি কতটুকু দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে কিন্তু আজ সকাল 12টার সময় থেকে তার যে স্বীকারোক্তি মোতাবেক যে মোবাইল পৃথক দুটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেই মোবাইল উদ্ধারে কিন্তু আসলে ডিবি অভিযান চালাচ্ছে ঝিনাইদহে। তার ভিতরে একটি পুকুর হচ্ছে ঝিনাইদহের পায়রার চত্বর এলাকার পিপিলিকা মার্কেটের পেছনে, এবং আমি যদি একটি পুকুর দেখাই আপনাদের, এবং আরেকটি হচ্ছে ঝিনাইদহ স্টেডিয়াম পাড়ার পেছনের যে পুকুরটি, আসলে সেই পুকুরটিতেই আসলে এই মোবাইল দুটি ফেলে দেওয়া হয়েছিল বলে কিন্তু কাজী কামাল আহমেদ বাবু তার স্বীকারোক্তিতে বলে। দুপুর 12টার সময় থেকে কিন্তু এই পুকুরে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু যতটুকু পর্যন্ত আমরা জেনেছি দীর্ঘ 1 ঘন্টা অভিযান পরিচালনার পরেও এই পুকুর থেকে কিন্তু আসলে কোনো মোবাইল উদ্ধার করা যায়নি বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি ঝিনাইদহের পায়রা চত্বর এলাকার যে পুকুরটি আছে তেল পাম্পের পেছনে, সেখান থেকেও এখন পর্যন্ত যতটুকু জেনেছি কোনো মোবাইল কিন্তু উদ্ধার হয়নি। পরবর্তীতে এখানে আবারও দ্বিতীয় দফায় কিন্তু মোবাইল উদ্ধারের জন্য ডুবুরি নামানো হবে, এমনটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, কিন্তু সেটি আসলে কখন নামানো হবে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো সময় কিন্তু আমাদেরকে বলেনি। যদিও এখানে গণমাধ্যম সহ উৎসুক জনতা এবং প্রশাসনের পর্যাপ্ত সদস্য কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে সদর থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে দুপুর 12টার সময় কিন্তু ডিবির উপপ্রধান যিনি আছেন হারুনুর রশিদ, উনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাবুর স্বীকারোক্তি মোতাবেক যে পুকুরে মোবাইল দুটি ফেলা হয়েছিল বলে বাবু জানিয়েছেন, সেই দুটি পুকুরই কিন্তু ডিবি প্রধান হারুন কিন্তু নিজে কিন্তু পর্যবেক্ষণ করেছেন, ভিজিট করেছেন। এই ছিল ঝিনাইদহ থেকে এখন পর্যন্ত মোবাইল উদ্ধারের যে সেই সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা নতুন ভাবে ডুবুরি আবার নামানো হলে পরবর্তীতে আবারও জানাতে পারবো। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ মোবাইল উদ্ধারের ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে মোবাইল উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।